ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তোমাদের তো টেক্সট এক্সাম সামনে চলে এসেছে। তো এই টেস্ট এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা বিভিন্ন প্রশ্ন বিচিত্রা ফলো করে থাকো। এই প্রশ্ন বিচিত্রার সলভ নিয়ে আমি এই ভিডিওতে চলে এসেছি। তো আজ তোমাদের জন্য যে সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টার আছে তার সমাধানগুলো করে দেব। দেখো, প্রথম কোশ্চেনটা কি আছে, দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে সম্ভাবনা বা এটা বলা প্রবাবিলিটি অফ এ সমান 1/2, probability of b slash a সমান 1/3 অ্যান্ড probability of a slash b সমান 2/5 হলে probability of b এর মান নির্ণয় করো। এইরকম একটা কোশ্চেন দেওয়া আছে। তাহলে আমার অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সারটা আমার করতে গেলে ফার্স্টে আমার কি আছে, probability of a এর মান, probability of a এর মান দেওয়া আছে হাফ। হ্যাঁ, নেক্সট কি আছে, probability of b slash এর মান দেওয়া আছে কত, 1/3। তোমরা এটাকে কিভাবে লিখতে পারি, probability of এ আর বির ইন্টারসেকশন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লিখতে পারি বাই বি স্ল্যাশ এ, নিচে এ ছিল সেই জন্য এর নিচে প্রবাবিলিটি অফ এ লিখতে পারি। এটা ফর্মুলা, এটা নিশ্চয়ই তোমরা জানো যখন তোমরা চ্যাপ্টারটা পড়েছো। তো আমার নেক্সট কি, প্রবাবিলিটি অফ এর মান আমরা জানি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির মান কত, 1/3 ইন্টু 1/2 সমান 1/6 হলো। নেক্সট আমার কি করতে হবে, নেক্সট আমার আছে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি সমান সমান আছে 2/5। এখান থেকে আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বসবে বাই প্রবাবিলিটি অফ বি বসবে সমান 2/5 আমরা জানি। নেক্সট প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির মান 1/6 আমরা পেয়ে গিয়েছি। এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি বি সমান সমান 5/2 ইন্টু 1/6 সমান কি হলো 5/12। তাহলে প্রবাবিলিটি অফ বির মান কত বেরোলো, প্রবাবিলিটি অফ বির মান বেরোলো 5/12। এটা হলো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। দেখে নাও, এটা হলো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আসছে থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনের অ্যান্সারটা কেমন হবে দেখো, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনে কি আছে, যদি এ এবং বি দুটি পরস্পর স্বাধীন ঘটনা হয় এবং প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি সমান 2/15 ও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার সমান 1/6 হলে পি বির মান কত বের করতে হবে। তাহলে এই ম্যাথসটা আমরা কিভাবে সলভ করব, আমরা এখানে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এই দুজনের কোনোটারই মান আমরা জানি না। তাহলে এখানে আমরা কি লিখব, ধরি প্রবাবিলিটি অফ এ সমান এক্স আর প্রবাবিলিটি অফ বি সমান ওয়াই, এটা আমরা ধরে নেব ফার্স্ট। নেক্সট আমরা কি করব, এটা আমাকে দিয়েছে, লেখো প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি সমান সমান 2/15। এটা বলেছে এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা কথাটা যদি উল্লেখ থাকে তাহলে ইন্টারসেকশন কিভাবে নির্ণয় করব, পি এ বার ডট প্রবাবিলিটি অফ বি সমান 2/15। প্রবাবিলিটি অফ এ বার বা এ কমপ্লিমেন্ট যাই দেওয়া থাক, এখান দিয়ে প্রবাবিলিটি অফ এ কেমনভাবে লিখব, 1 মাইনাস করে লিখব প্রবাবিলিটি অফ বি সমান 2/15। নেক্সট এখানে আমরা প্রবাবিলিটি অফ এ সমান সমান এক্স ধরে নিয়েছি আর প্রবাবিলিটি অফ বি সমান ওয়াই ধরে নিয়েছি। এটাকে 1 নম্বর সমীকরণ লিখে রেখে দেব। তারপরে কি করব, নেক্সট আর একটা যে কন্ডিশন দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার এটা সমান 1/6 দেওয়া আছে। এটাকে এবার ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব, সেম প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বার সমান 1/6। এবার বি বারটাকে প্রবাবিলিটি অফ বিতে ট্রান্সফার করব। প্রবাবিলিটি অফ বি বারটাকে প্রবাবিলিটি অফ বিতে ট্রান্সফার করলে কি হবে, নেক্সট মানগুলো বসাও, এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই সমান 1/6। এটাকে আমরা যদি লিখি এক্স সমান কি লিখব, 1/6 ইন্টু 1 মাইনাস ওয়াই। এটাকে লেখো আমাদের 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে কি পাই, 1 মাইনাস এক্সের জায়গায় বসাও 1/6 মাইনাস 6y ইন্টু ওয়াই সমান 2/15। এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি হবে, 5 মাইনাস 6y বাই 6 মাইনাস 6y ইন্টু ওয়াই সমান 2/15 হলো। নেক্সট এবার কোনাকুনি গুণ করব, করে ক্যালকুলেট করব। নেক্সট হবে কি, 5y মাইনাস
6y² বাই 6 মাইনাস 6y সমান 2/15। নেক্সট 5y মাইনাস 6y² এর নিচে 3 কমন নেব, নিয়ে কি করব, এদিকে 3 থেকে কেটে দেব। এবার কোনাকুনি গুণ করো, 25y মাইনাস 30y² সমান 4 মাইনাস 4y। এইভাবে করলে হবে কি 30y² মাইনাস 29y প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করো, করলে হবে 6y মাইনাস 1 ইন্টু 5y মাইনাস 4 ইকুয়াল টু 0। y এর দুটো ভ্যালু এলো, -4 ইকুয়াল টু 0। তাহলে একটা y এর ভ্যালু কত এলো 1/6, আর একটা y এর ভ্যালু এলো 4/5। তাহলে y আমরা কাকে নিয়েছিলাম, তাহলে y আমরা নিয়েছিলাম প্রবাবিলিটি অফ b কে। তাহলে প্রবাবিলিটি অফ b এর মান 1/6 বা 4/5। আমাকে জাস্ট প্রবাবিলিটি অফ b এর ভ্যালু বের করতে বলেছি, এর ভ্যালু বের করতে বলেনি। যদি এর ভ্যালু বের করতে বলতো তাহলে এরপর আমরা এর ভ্যালু বের করতাম। নেক্সট কোশ্চেন 4 কোশ্চেন দেখো। 4 কোশ্চেনে কি আছে, এ বি এবং সি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা। যদি প্রবাবিলিটি অফ বি সমান 3/2 ইন্টু প্রবাবিলিটি অফ এ হয় এবং প্রবাবিলিটি অফ সি সমান 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়, তাহলে প্রবাবিলিটি অফ সির মান নির্ণয় করো। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে, আমরা কোনো প্রবাবিলিটি এ বি সি কারোর মান জানি না, ধরি প্রবাবিলিটি অফ এ সমান সমান হলো এক্স, হলো। নেক্সট তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কি জানি, 3/2 ইন্টু প্রবাবিলিটি অফ এ। হ্যাঁ, এটা সমান কি লিখতে পারি, 3x/2। আবার আমার কি আছে, প্রবাবিলিটি অফ সি সমান কি আছে, 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বির মান কত, 3x/2। কাটাকুটি করলে হবে x/2। এখানে আমরা প্রবাবিলিটি অফ এর মান পেলাম, প্রবাবিলিটি অফ বির মান, প্রবাবিলিটি অফ সির মান। এবার নেক্সট আমার কন্ডিশন কি দেওয়া আছে, এ বি সি তিনটি পরস্পর পৃথক ঘটনা এবং সম্পূর্ণ ঘটনা। তাহলে তার ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা সমান, যেহেতু সম্পূর্ণ ঘটনা তাহলে মান হবে 1। আর পরস্পর পৃথক ঘটনা বললে তার ফর্মুলা হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মানগুলো হবে প্লাস আকারে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি সমান 1। নেক্সট তাহলে এদের মান বসাও, x প্লাস 3x/2 প্লাস x/2। এই ভ্যালুগুলো যদি আমি যোগ করি তাহলে কত হবে, 6x/2 সমান সমান 1। 2 দিয়ে কাটাকুটি করলে হবে 3। তাহলে x এর ভ্যালু হলো 1/3। এখানে আমার বলেছে প্রবাবিলিটি অফ সির ভ্যালু নির্ণয় করতে। প্রবাবিলিটি অফ সি সমান কি জানি, x/2। তাহলে x এর ভ্যালু বসবে 1/3 ইন্টু 1/2 সমান হলো 1/6। এই হলো এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার আমরা ফিফথ কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা কি আছে, ফিফথ কোশ্চেন, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 2/3 এবং প্রবাবিলিটি অফ বি সমান 1/2। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/6 হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এর মান কিভাবে নির্ণয় করব, তাহলে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সমান আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। নেক্সট এটা সমান কি, প্রবাবিলিটি অফ এর মান 2/3 আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির মান 1/6। ভ্যালুটা নির্ণয় করলে হবে 1/2। নেক্সট কোশ্চেন, এবারে চলো 6 কোশ্চেন। যদি পরের কোশ্চেনটা দেখো, যদি প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি সমান 0.8 ভ্যালু হয় এবং প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ সমান 0.6 ভ্যালু হয়, আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 0.7 ভ্যালু হয়, তাহলে আমার মান নির্ণয় করতে বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা আমার নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কীভাবে নির্ণয় করব, নেক্সট দেখে নিই। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আছে, এর ভ্যালু কি আছে 0.7। হ্যাঁ, কমপ্লিমেন্টটাকে আমি যদি বাইরে বের করে নিই, ইউনিয়নটা তাহলে ইন্টারসেকশানে বদলে যাবে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এবারে যদি আমরা কমপ্লিমেন্টটাকে তুলে দিই তাহলে কি 1 মাইনাস এসে যাবে। এবার আমরা যদি কমপ্লিমেন্টটাকে তুলে দিতে চাই তাহলে 1 মাইনাস এসে যাবে, গেলে কমপ্লিমেন্টটা উঠে গেল। তাহলে আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু কত এলো, 1 মাইনাস 0.7 সমান 0.3 এলো আমার এই ইন্টারসেকশন বির ভ্যালু। নেক্সট প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি এর ভ্যালু কত দেওয়া আছে,
0.8 দেওয়া আছে। এটা সমান আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি লিখতে পারি। এখানে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির মান কত পেয়েছি, 0.3। বসাও, প্রবাবিলিটি অফ বি সমান 0.3 বাই 0.8। হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি অফ বির ভ্যালু কত বেরোলো, 0.375। নেক্সট আমাদের কি দেওয়া আছে, যে প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ। এখান দিয়ে সেমভাবে আমরা ভ্যালু বের করে নেব। কেমনভাবে, এটার মান আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। হ্যাঁ, নেক্সট আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির জায়গায় মান বসিয়ে দেব, দিয়ে আমরা প্রবাবিলিটি অফ এর মানটা নির্ণয় করে নেব। সমান 0.5, প্রবাবিলিটি এর মান বেরোলো 0.5, আর প্রবাবিলিটি অফ বির মান বেরোলো 0.375, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির মান বেরোলো 0.3। আমাকে বের করতে বলেছে কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বির ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটাই। তাহলে এবারে ভ্যালুগুলো বসাও, 0.5 প্লাস 0.375 মাইনাস 0.3 বসালে দেখো কত মান আসে, 0.575 ভ্যালু আসবে। এটাই হবে অ্যান্সার। এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেন তাহলে কি বলেছে, এ ও বি দুটো স্বাধীন ঘটনা এবং প্রবাবিলিটি অফ এ সমান 2/5, প্রবাবিলিটি অফ বি সমান 1/3। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির মানটা নির্ণয় করতে বলেছে। এবারে দেখো এখানে আমার বলেছে দুটো স্বাধীন ঘটনা। হ্যাঁ, এখানে আমার দুটো স্বাধীন ঘটনার ক্ষেত্রে ফর্মুলা কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সবসময় হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা হলো দুটি স্বাধীন ঘটনা বলে তার ফর্মুলা। তাহলে এর মানটা নির্ণয় করে নাও, ইন্টারসেকশনের মানটা 2/15 হলো। আমার নির্ণয় করতে বলেছে কি, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির মান নির্ণয় করতে বলেছে, সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, তাহলে এবার ভ্যালুগুলো বসাও, বসিয়ে জাস্ট ক্যালকুলেট করে নাও, নিলেই অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার আসবে 3/5। নিজে নিজে এই ক্যালকুলেটটা করবে, আমি জাস্ট শর্টে অ্যান্সারটা বসিয়ে দিয়েছি, আপনারা ক্যালকুলেট করে নিজেরাই নেবেন। 8 কোশ্চেনটা কি আছে, যদি প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি মান 0.75 হয় আর প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এর মান 0.6 হয় আর প্রবাবিলিটি অফ এ সমান 0.4 হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ বার স্ল্যাশ বি বারের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই ম্যাথসটা আমরা কেমনভাবে সলভ করব, ফার্স্ট দেখো প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ এর ভ্যালুটা আমরা ফার্স্ট নেব। এর ভ্যালু থেকে আমরা এ ইন্টারসেকশন বির ভ্যালুটা নির্ণয় করতে পারবো। কেমনভাবে পারবো, এটা সূত্র কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ সমান 0.6। এবার প্রবাবিলিটি অফ এর মান আমরা জানি 0.4, এখানে ভ্যালু বসিয়ে দাও। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি হবে, 0.6 ইন্টু 0.4 সমান কি 0.24। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু আমি পেয়ে গেলাম এখান দিয়ে। নেক্সট এবার এটাকে নেব, প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বিটাকে নেব, নিয়ে এখান দিয়ে আমরা প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। কীভাবে নির্ণয় করব দেখে নাও, ফর্মুলাতে ফেলো, ফার্স্ট কাজ আমাদের হবে। নেক্সট কাজ আমাদের কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির জায়গাতে আমরা ভ্যালু বসাবো, 0.24 বাই 0.75 বসানোর পরে ভ্যালু কত এলো, 0.32 হলো। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু পেলাম, নেক্সট এবার আমরা যাব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির ভ্যালু নির্ণয়। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির ভ্যালু নির্ণয় কেমনভাবে করব, আমরা জানি যে এর ভ্যালু নির্ণয়ের প্রসেস হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ভ্যালুগুলো বসাও এবার। নেক্সট মাইনাস 0.24, ভ্যালু কত আসবে, 0.48 আসবে। আমি এক লাইনে জাস্ট করে নিয়েছি, আপনারা আলাদাভাবে করে দেখে নেবেন, একই মান আসবে। নেক্সট প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বা এ বার যেটাই দেওয়া থাক একইভাবে মান নির্ণয়ের প্রসেস। তাহলে এটাকে কেমন লিখবো, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার বাই প্রবাবিলিটি অফ
বি বার। হ্যাঁ, নেক্সট এবারে আমরা বার বা কমপ্লিমেন্টটাকে আমি যদি বাইরে নিয়ে আসি তাহলে ইন্টারসেকশনটা বদলে গিয়ে ইউনিয়ন হয়ে যাবে, আগে বলেছিলাম। এই কমপ্লিমেন্টটা তুলে দেওয়ার জন্য কি করতে হবে, 1 মাইনাস আনতে হবে, 1 মাইনাস অফ প্রবাবিলিটি বি। তাহলে এবার ভ্যালুটা নির্ণয় করো, 1 মাইনাস 0.48 বাই 1 মাইনাস বির ভ্যালু কত 0.32, এর ভ্যালুটা নির্ণয় করলে আসবে 0.52 বাই 0.68 সমান 52 বাই 68। এটা পয়েন্টে আপনারা চাইলে পয়েন্টে আনতে পারেন বা ভগ্নাংশে আনতে পারেন, যেটা খুশি দেখে নেন। তাহলে এটা বিয়োগ করে বসিয়েছি, ওপর নিচে দশমিক তুলে দিয়েছি, দিয়ে কাটাকুটি করে নিয়েছি, এতটাই। এবার নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন 9 এর কোশ্চেনটা দেখো কি দিয়েছে, যদি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু স্মল এ, প্রবাবিলিটি অফ বি সমান যদি স্মল বি হয়, তবে দেখাও যে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি লেস দেন অর ইকুয়াল টু এ বাই বি। এই প্রমাণটা করতে হবে। কিভাবে করব আমরা এই প্রমাণটা? ফার্স্টে আমরা দেখব, আমরা জানি কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটাকে আমরা কিভাবে লিখি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা লিখি। ইন্টারসেকশন বিটাকে এপারে নিয়ে এসো সমানের, আনলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা লিখবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, নেক্সট আমরা এটাকে কেমনভাবে লিখতে পারি দেখো, এ ইন্টারসেকশন বি আমরা সমান কি লিখতে পারি, আমরা কি জানি, এ ইন্টারসেকশন বি মানে এ আর বির মধ্যে কমন এলিমেন্ট, যারা কমন আছে তাদেরকে আমরা জাস্ট নিই, সমস্ত এলিমেন্ট কিন্তু নয়। তাহলে এটাকে এইভাবেও তো লেখা যেতে পারে, পি এ ইন্টারসেকশন বি লেস দেন অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, মানে এর মধ্যে সমস্ত এলিমেন্ট সর্বোচ্চ হতে পারে বা তার চেয়ে কম হতে পারে, তার চেয়ে বেশি তো হবেই না। নেক্সট প্রবাবিলিটি অফ বি দিয়ে ডিভাইড করে দেবো, দিলে এটা একটা ফর্মুলাতে এসে যাচ্ছে, আর প্রবাবিলিটি অফ এর মানে এ, প্রবাবিলিটি অফ বির মানে বি, প্রুভ হয়ে গেল, এটাই প্রমাণ চেয়েছে। এবারে চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। এখানে একটা 10 নম্বরের কোশ্চেন একটা প্রুভ করতে দিয়েছে, কি দিয়েছে, প্রবাবিলিটি অফ এ বার স্ল্যাশ বি সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি, এই প্রুফটা করতে দিয়েছে। এই প্রুফটা করতে গেলে আমার ফার্স্ট কী করতে হবে, প্রবাবিলিটি অফ এ বার স্ল্যাশ বি, এটা সমান কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, এটা লিখতে পারি। নেক্সট এই প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি, এটা একটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে, কি ফর্মুলা, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। নেক্সট প্রবাবিলিটি অফ বি বাই প্রবাবিলিটি অফ বি সমান 1 করে দেব, সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এটাকে আমরা কি লিখব, এটাকে আমরা লিখব প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, এটাই আমার প্রমাণ চেয়েছে, এটা আমার প্রমাণ করা কমপ্লিট। নেক্সট 11 নম্বর কোশ্চেনে কি আছে চলো দেখে নিই। 11 নম্বর কোশ্চেনে কি আছে, প্রবাবিলিটি অফ এর ভ্যালু আছে 0.5, প্রবাবিলিটি অফ বির ভ্যালু আছে 0.4, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু আছে 0.3। মান বের করতে হবে কার, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট স্ল্যাশ বি কমপ্লিমেন্টের ভ্যালু বের করতে হবে। তার আগে আমরা কি করে নেব, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির ভ্যালু বের করে নেব আমরা। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির ভ্যালু কেমনভাবে বের করব, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান তাহলে কি 0.5 প্লাস 0.4 মাইনাস 0.3 সমান হলো 0.6। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির ভ্যালু বের করে নিলাম। নেক্সট প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট স্ল্যাশ বি কমপ্লিমেন্ট, যার ভ্যালু আমার নির্ণয় করতে বলেছে, এটার ভ্যালু নির্ণয় আমি কেমনভাবে করব, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটাকে বাইরে গেলে কি বলেছি, ইন্টারসেকশন ইউনিয়নে ট্রান্সফার হবে, আর কমপ্লিমেন্টটা তুলে দিতে গেলে 1 মাইনাস কথাটা আসবে। হ্যাঁ, নেক্সট তাহলে এবার ভ্যালুগুলোকে বসিয়ে দাও। টু বাই 3 ভ্যালু এসেছে আমার, এইভাবে নির্ণয় করলাম। আচ্ছা
আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে পরবর্তী কোশ্চেনের সলভ নিয়ে আসবো। তো ভিডিও যাদের ভালো লাগছে লাইক এবং কমেন্ট করবেন, যে জায়গাতে বুঝতে পারবে না সেই জায়গাটা জানাবেন যে বুঝতে অসুবিধা হচ্ছে। নেক্সট ভিডিওতে এর পরের পার্টটা নিয়ে আসছি।